যখন আকাশের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ উদিত হয়, আশিকে রাসূলের অন্তরে আনন্দের ঢেউ জাগে, ঠিক কিনা? আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নবীর শান মান গাওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই। আমি একটা কথা বলতে চাই, নবীর ভালোবাসা আমাদের অন্তরে কেমন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কালামে পাকের মধ্যে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে কারিমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে, অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং তাদের গুনাহসমূহ মাফ করে দেব। আমার ভাইয়েরাম, তাহলে আল্লাহকে পেতে হলে নবীর ভালোবাসা অবশ্যই প্রয়োজন আছে, ঠিক কিনা? নবীকে ছাড়া কেউ কখনো আল্লাহকে পাবে না। আমার দয়াল নবীজি বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। নবীজি বলেছেন, উম্মত যারা আমার আহলে বায়াতকে যারা কষ্ট দিবে, আমার আহলে বায়াতের অন্তরে যারা কষ্ট দিবে, তারা আমি রাসূলের অন্তরে কষ্ট দিল। আমার ভাইয়েরা বলুন তো দেখি, নবীজির অন্তরে কষ্ট দিয়ে কেউ কি আশিকে রাসূল দাবি করতে পারে? কখনো হতে পারে না। আশিকে রাসূল দাবি করলে, আশিকে রাসূল দাবি করলে নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আহলে বায়াতকে ভালোবাসার নামই হচ্ছে নবীকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসাই হচ্ছে আল্লাহকে পাওয়ার সর্বোত্তম মাধ্যম। আমরা যদি নবীর ভালোবাসার প্রমাণ পৃথিবীতে দেখতে পাই, আপনারা তাকান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। বর্তমান জামানায় আপনারা যদি আশিকে রাসূল দেখতে চান, তাকান আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহির দিকে। উনি বলেছেন, আমি নবীর ভালোবাসার জন্য আমার জান মাল চাকরি সবকিছু ছাড়তে পারি, তারপরেও আমার রাসূলের মহব্বত আমার জান থেকে মন থেকে সরাতে পারবো না। শুধু তাই না, নবীর ভালোবাসার মাধ্যমে আহলে বায়াত সম্পর্কে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর বক্তব্য আপনারা শুনেছেন। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা আমার আহলে বায়াতের বিদ্বেষী যারা করে, যারা আমার হুসাইনের দুশমনি যারা করে, নিঃসন্দেহে তারা মুনাফিক, নিঃসন্দেহে তারা দুশমনে রাসূল। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিরোধিতা করে, তারা হচ্ছে মুনাফিক। তাদের পেছনে নামাজ কবুল হবে না, তাদের পেছনে ইক্তিদা করা জায়েজ নাই। আমার ভাইরা, সো বি কেয়ারফুল আওয়ার ঈমান, আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।